সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে 500 মুরগি 1 থেকে 35 দিন পর্যন্ত মুরগি লালন পালন করতে আপনার কি কি ওষুধ লাগবে, আপনি কোন রোগের জন্য কি ওষুধ চালাবেন সেই ওষুধগুলো দেখাবো, এবং কোন রোগের জন্য কি ওষুধ চালাবো সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। তে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর এই রকম ভিডিও আপনি কখনোই পাবেন না যে সবগুলো ওষুধ আমি একবারে দেখাবো এবং আপনার কোন রোগের জন্য কি ওষুধ খাওয়াবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই রকম ভিডিও আপনি কখনোই আর পাবেন না। তে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখলে আপনার ব্রয়লার মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটারই খামার করেন না কেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখা থাকলে আপনারা আর অন্য মানুষের কাছে যাওয়ার প্রয়োজন লাগবে না যে আপনি আপনার মুরগির কোন রোগের জন্য কি ওষুধ খাওয়াবেন। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তো যেহেতু আমি বলেছি যে প্রথম থেকে 35 দিন পর্যন্ত, তো আমাদের মুরগির বাচ্চা কিন্তু আজকে আছে। তো দেখুন আমাদের বোর্ডিংয়ে কিন্তু আলো দেওয়া আছে, ভাল দেওয়া আছে। সেক্ষেত্রে দেখেন খাবারগুলো কিন্তু আমরা ছিটায় দিয়েছি। তো আমরা খাবারগুলো ছিটায় দিয়েছি এবং এই খাবারটা কিন্তু বিকেল পর্যন্ত খাবে, সন্ধ্যা পর্যন্ত এই খাবারটাই কিন্তু আমাদের মুরগিগুলো খাবে। আর এই খাবারগুলো সন্ধ্যা পর্যন্ত খাওয়ার পর আমরা পরবর্তীতে কিন্তু পাত্রে খাবারগুলো কিন্তু আমরা দিয়ে দেব। তে যেহেতু আমরা সন্ধ্যার দিকে পাত্রগুলো দিয়ে দেবো, তো এই জন্য কিন্তু আমাদের মুরগিগুলোর এই যে দুই সাইডে মুরগিগুলোকেই কিন্তু আমরা খাবারগুলো কিন্তু ছিটায় দিয়েছি। তো আপনারাও কিন্তু খুব সহজেই কিন্তু এই খাবারগুলো কিন্তু ছিটায় দিতে হবে। এবং এই যে আপনারা যে খাবারটা দেবেন, এই খাবারের ভিতরে কিন্তু নিয়ম আছে। যদি বলেন যে খাবারে কি নিয়ম আছে, এই খাবারটা কিন্তু দেখেন গুঁড়া খাবার। অনেকেই খাবারটা কিন্তু গুঁড়া খাবার আপনারা দেন না, সেটা হচ্ছে মিক্সড খাবার দেন। মিক্সড খাবার বলতে আপনার মাঝারি যে খাবারটা বলে, ওই খাবারটা কিন্তু আপনার ডিলার কিন্তু আপনার হাতে ধরায় দেবে। তো এই দিক দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। আপনার যে মুরগির বয়স সেই মুরগি অনুযায়ী কিন্তু আপনাদেরকে খাবারটা দিতে হবে। যদি আপনি বড় খাবার দেন সেক্ষেত্রে কিন্তু এটা খাবে না। দেখেন এই খাবারটা কিন্তু গুঁড়া খাবার। এই খাবারটা কিন্তু গুঁড়া খাবার। তো এই খাবারটা কিন্তু আপনার মুরগিকে কিন্তু দিবেন। আর দ্বিতীয়ত, যেহেতু বাচ্চা, তে আমরা কিন্তু যখন বাচ্চাটা সকালবেলা যেহেতু আমরা বোর্ডিংয়ে ছেড়ে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলোকে আমরা কিন্তু 2 ঘন্টা হচ্ছে সাদা পানি খাওয়া নিয়েছি। 2 ঘন্টা সাদা পানি খাওয়ানোর পরে আমরা কিন্তু গ্লুকোভেট, আপনারা যারা পুরাতন খামারে আছেন অবশ্যই আপনারা এই গ্লুকোভেট ওষুধটা কিন্তু চেনেন। তো এই গ্লুকোভেট ওষুধটা কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু অলরেডি পানির মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু 2 ঘন্টা ওভারটেক হয়ে গেছে, এই জন্য আমরা এখন গ্লুকোভেট ওষুধটা দিয়েছি। তো এখন আমি দেখাবো যে কি কি ওষুধ কোন রোগের জন্য। তো যে ওষুধগুলো এখন দেখছেন, এই ওষুধগুলোই কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে 1 থেকে 35 দিন বয়স পর্যন্ত এই ওষুধগুলো কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু খেতে দেবো। তে আমরা যেহেতু আমি বলেছিলাম যে গ্লুকোভেট ওষুধটা, গ্লুকোভেট ওষুধটা কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে দিয়েছি যেহেতু 2 ঘন্টা ওভারটেক হয়ে গেছে। তো এই ওষুধটার দামটা কিন্তু খুব একটা বেশি না, মাত্র 40 টাকা। তো 40 টাকার মধ্যে এটা কিন্তু ভালো মানের একটা ওষুধ। আপনি যে কোনো কোম্পানির ওষুধ চালাতে পারবেন। আমি যে এই কোম্পানির ওষুধ চালাচ্ছি বলে আপনি ওষুধই চালাবেন কথা কিন্তু এমন না। অবশ্যই আপনারা আপনার স্বাধীনভাবে আপনার যে কোম্পানি ভালো লাগে সেই কোম্পানির ওষুধটা আপনি চালাতে পারবেন। তো আমি যেহেতু গ্লুকোভেট ওষুধটা কিন্তু আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো তারপরে আমি যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো যেহেতু বাচ্চাকালের জন্য, তো এই যে থ্যাবিন, আমাদের যে থ্যাবিন 500 মুরগির জন্য আমরা কিন্তু থ্যাবিন 2 পাতা নিয়েছি। তো এই থ্যাবিনটাও কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই থ্যাবিন ওষুধটা কিন্তু আপনার মুরগির প্যারালাইসিসের সমস্যা, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিতর থেকে কিন্তু একটু পড়ে নেবেন। ঘাড় বাঁকা হয়ে যাওয়া, তারপরে আপনার মুরগির ভিটামিনের যে ঘাটতিগুলো আছে এগুলো কিন্তু পূরণ করবে। তে তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে বাচ্চাকালের রেনা পিএস বা হেমোকো পিএস। আপনি যে এক কথায় আপনি পিএস ওষুধ আপনার ডিলারের কাছে যে বলবেন যে আমার পিএস ওষুধটা লাগবে, তে আপনি যে কোনো কোম্পানির ওষুধটা দিতে পারবেন। তো এই
পিএস এবং এই পিএস এর সঙ্গে কিন্তু আপনারা আবার এই বাচ্চাকালের জন্য কিন্তু অ্যান্ডোসিন, এই পিএস আর অ্যান্ডোসিন একসঙ্গে কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন। এর সঙ্গে কিন্তু আপনারা একবেলা এই থ্যাবিন আর হচ্ছে গিয়ে আর পিএস এই দুইটা ওষুধ কিন্তু একসঙ্গে আপনার মুরগিকে আপনারা দিতে পারবেন। তো তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে এডিই। আপনি যে কোনো কোম্পানির এডিই ওষুধটা কিন্তু আপনার মুরগির বাচ্চার জন্য এবং বড় মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু এই ওষুধটা খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ওষুধটা আপনারা অবশ্যই আপনার মুরগিকে শুধুমাত্র যে ব্রয়লার মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না। আপনারা ফার্মি, সোনালি, লেয়ার আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে আপনার এডি ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ক্যালসিয়াম বা ক্যালপি। আপনি এক কোম্পানি এক নাম দেবে, এটাই স্বাভাবিক। তো আপনারা এক কথায় ক্যালসিয়াম ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু অবশ্যই খাওয়াবেন। সেটা ব্রয়লার মুরগি হোক, ফার্মি মুরগি হোক, সোনালী মুরগি হোক বা লেয়ার মুরগি হোক, যে মুরগি আপনি লালন পালন করেন না কেন সেক্ষেত্রে আপনার ক্যালসিয়াম ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার মুরগির রুচি বৃদ্ধি করার জন্য, অর্থাৎ আপনার মুরগি যখন বড় হয়ে যাবে ইনশাল্লাহ, তো বড় হওয়ার পরে আপনারা যে ওষুধ ওজন বৃদ্ধির জন্য সেটা হচ্ছে অ্যালকোজাইম। এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াতে পারবেন। দেখবেন যে আপনার মুরগির ওজনটা বৃদ্ধি হবে, আপনার মুরগি খাবে ভালো এবং আপনার মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এখন কিন্তু যেহেতু গরম পড়ছে, গরম এবং ঠান্ডা দুইটা মিক্সড পড়ছে, আপনারা জানেন হয়তো বা প্রত্যেকটা জেলাতে আবহাওয়াটা এক না হওয়ার কারণে আসলে একটু কম বেশ আছে। তো এই ফার্স্ট বেড ওষুধটা যখন আপনার মুরগির জ্বর সেটা সোনালী মুরগি, ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি হোক, আপনি যে মুরগিটায় লালন পালন করেন না কেন সেক্ষেত্রে ফার্স্ট বেড ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ফার্স্ট বেড ওষুধটা আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন। তো এই ফার্স্ট বেড ওষুধটা শুধু যে আপনি ফার্স্ট বেড এই যে পাউডার 100 গ্রামের যে পাউডার, এই পাউডার খাবেন কথা কিন্তু এমন না। আপনারা চাইলে কিন্তু এই বড়িটাও কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারবেন। তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে আপনার মুরগির যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে, আপনার মুরগির যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কক্সিকে ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারবেন। যেহেতু আমাদের 500 মুরগি আমাদের এই যে 2 কোটা নিয়ে আসছে। তো তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে এসিভেট সিপ্রো। এক কথায় সিপ্রো, আপনি যে কোনো কোম্পানির এই সিপ্রো ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারবেন। এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, আপনারা আপনার মুরগি অনুযায়ী আপনারা এই ওষুধটা কিন্তু খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ। দেখবেন যে আপনার মুরগির ভালো একটা কাজ করবে। যদিও আমি খাওয়াই বলে আপনি খাওয়াবেন কথা কিন্তু এমন না, অবশ্যই আপনারা আপনার ইচ্ছা এবং স্বাধীন মতো খাওয়াবেন। যেহেতু আমাদের মুরগি 500 এই জন্য আমাদের কিন্তু 2 বোতল নিয়ে আসে, আমাদের কক্সিকে 2 বোতল এবং এই সিপ্রো কিন্তু 2 বোতল নিয়ে আসছে। তারপরে আসি যে ওষুধটা সেটা হচ্ছে বঙ্গভেট। এই বঙ্গভেট ওষুধটা কিন্তু আপনারা সবাই চেনেন। আর এই বঙ্গভেট ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার মুরগির যখন হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা, বিশেষ করে ঠান্ডা, সর্দি, এই এক কথায় ঠান্ডা জমাট যত সমস্যার সম্মুখীন হতে হবে এবং শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য অবশ্যই আপনারা এই বঙ্গভেট ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিকে খাওয়াবেন। তো বঙ্গভেট ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনার মুরগির ওজন বৃদ্ধির জন্য একেবারে বড় হয়ে গেছে আপনার মুরগি তখন কিন্তু এই ডাইজেস্টিন ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিকে খাওয়াইলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত ওজন বৃদ্ধি পাবে। এই ওষুধটা বিশেষ করে বিক্রি করার আগ মুহূর্তে খাওয়াবেন। তারপরে আপনারা দ্বিতীয় যে ওষুধটা দেখাবো সেটা হচ্ছে সিকটনিক ওষুধটা খেলে আপনার মুরগির গ্রোথটা বৃদ্ধি পাবে, ওজন বৃদ্ধি পাবে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তে আমি সংক্ষিপ্তভাবে বলছি, এই সিকটনিক ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াতে পারবেন। তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্ক এক কথায় জিঙ্ক যে কোনো কোম্পানির আপনারা খাওয়াইতে পারবেন। তারপরে আসি হচ্ছে এই যে মাইক্রোনিট, আমার হাতে যে মাইক্রোনিট আসতেছে, আপনার মুরগির যদি বেশি ঠান্ডাজনিত সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার মাইক্রোনিট চালাইতে হইতে পারে। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনার মাইক্রোনিট, যদি আপনার মুরগির ঠান্ডা যদি না কমে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা মাইক্রোনিট খাওয়াইতে পারবেন। আর যেহেতু এখন গরম পড়ছে, এখনও পুরোপুরি শীত আসি না, সেই ক্ষেত্রে রেনাসি, দুপুর টাইমে রেনাসিটা আপনারা অবশ্যই আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।